ভয়ঙ্কর সৌন্দর্য আমি কেন একা দেখবো, আপনারাও দেখবেন। চলেন এই বিকেলে কি কি ভয়ঙ্কর সৌন্দর্যের প্রকৃতি দেখলাম তাতে আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঈশ্বরদী উপজেলা পরিষদের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি পরিবার ও ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে সারাঘাট। কারণ আপনারা সবাই জানেন ঈশ্বরদী সারাঘাট অলওয়েজ বেস্ট। ফ্যামিলি মেম্বার্স ট্যুর মানে কি ঈশ্বরদী সারাঘাট। আমি, জেসমিন, সোয়া আর ভাইয়া আমরা চারজন উঠে পড়ছি রিক্সায়। অসম্ভব মজা, ফানি, গল্প, আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি সারাঘাট। আমাকে কেমন লাগছে একটু বলে যাবেন, ঠিক আছে? মনে হয় কালো মানুষ তো বেশি একটা ভালো লাগবে না, যাই হোক স্কিপ। এখন আমরা চলে এসেছি সারাঘাট। সারাঘাটের ভিউ নিয়ে যদি কোনো ব্যাখ্যা করতে যাই তাহলে কম হয়ে যাবে, কারণ সারাঘাটের ভিউ অলওয়েজ বেস্ট। সারাঘাটে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়েও যদি একবার করে এসে ঘুরে যান তাও মন ঠান্ডা থাকবে। মন খারাপ থাকলেও এই সারাঘাটের নদীর পাড়ে আসলে নদীর পানি পায়ে যদি একটু ছোঁয়াতে পারেন তাহলে মনের অন্তরস্থল থেকে ভালো লাগবে। কারণ আমি বলতে পারি এখানকার ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া মন ছুঁয়ে দেওয়ার মতো। চলে তো এসেছি সারাঘাট, শুধু আসলেই হবে, যেতে তো হবে চরে। চলে আসলাম সারাঘাটের মেন পয়েন্টের নিচে নামার ভিডিও দেখাইলে হাসতে হাসতে মরে যাবেন, কারণ নামার সময় আমরা এত পরিমাণের হোঁচট খাইছি, অনেকদিন পর এসেছি তো তাই। সাথে সাথে একটা নৌকাও ঠিক করে ফেললাম, নৌকাওয়ালার সাথে দাম দর করলাম প্রচুর, বিকজ অনেক দাম দর করা লাগছে, কারণ নৌকার ভাড়া প্রচুর ছিল। এই তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সারাঘাটের নৌকার উপরে। বর্তমানে আমি আর ভাইয়া একটা পিক ক্লিপ নিতেছিলাম, তার সাথে সাথে দেখতেছি ওয়াও, নদীর যে একটা ভিউ রে ভাই, যা বলার ভাষার বাহিরে। আমি একা কেন দেখবো, আপনারাও দেখেন না, খুব সুন্দর তো লাগছে। দেখতে দেখতে দেখি জেসমিনও পা নাচাচ্ছে, আর আমি তো বদমাশ, আমি কেন নাচাবো না, আমিও নাচাইলাম। ভাইয়ার নৌকাওয়ালাকে বলতেছে আমার কাছে দেন ভাই, আমিও নৌকা চালাইতে পারি। ভাইয়াও নৌকা চালাইলো। সাথে সাথে দেখতে দেখতে আমরা নদীর এই পারে চলে আসলাম। সবাই যার যার মতন বিজি হয়ে পড়ছে ভিডিও শ্যুট করতে। মাঝখান থেকে ভাইয়া বলতেছে বই না, তুমি কেন ভিডিও করো না, আসো আমিও তোমার ভিডিও করে দিই। ভাইয়া আমার মারাত্মক একটা ভিউয়ের ভিতরে আমার এত সুন্দর একটা ভিডিও করে দিবে যে আমি কখনো কল্পনাও করতে পারিনি। জাস্ট ওয়াও অ্যান্ড অসাম। যাক আলহামদুলিল্লাহ, এই দিনটা তো সকলে পরিবার নিয়ে সাক্ষী হতে পারলাম, এত সুন্দর একটা বিকেলের উপহার তো পেলাম। ভাইয়া তোমাকে মন থেকে থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ। সেম ভিডিও ভাইয়াকে আমিও আবার করে দিলাম পরবর্তীতে। দেখছেন কি সুন্দর আকাশ, শুধু মনে হচ্ছিল এখানে একটা বিছনা পেরে একটু ঘুমাইতে পারতাম যদি। হিম শীতল বাতাসের মাঝে শরীরের প্রতিটা অঙ্গ মনে হচ্ছিল ঠান্ডা আর শীতল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কোনো নিদর্শনের তুলনা হয় না, সবসময় আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন নদীর তীরে যখন নৌকা বাঁধা থাকে তখন কতটা সুন্দর লাগে, যা বলে ভাষার বাহিরে। নদীর মাঝখানে যখন এই রকম এত সুন্দর সুন্দর জায়গা থাকে, তার মাঝখানে যদি আমাদের বাংলাদেশের সবচাইতে বড় প্রকল্প বাংলাদেশের পারমাণবিকের পুলিং টাওয়ার দেখা যায় তাহলে কেমন লাগে? পুলিং টাওয়ার মানেই পারমাণবিক। আর বাংলাদেশের রাশিয়ান সিটি তো এখন বর্তমানে ঈশ্বরদী। হালকা হালকা সন্ধ্যা হওয়ার দিকে ভাইয়া আমার বলতেছে আবার যাও উপরে। গেলাম, এত সুন্দর লাগতেছিল, সূর্য হালকা হালকা ডুবু সেই অবস্থাতে একটা ভিডিও করে দিছে। আর যেহেতু কালো মানুষ সেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে না এইটা আমি। ভিডিও সব কিছু ক্লোজ করে চলে আসলাম নৌকাতে, কারণ নৌকাওয়ালা চলে এসেছে আমাদের নিতে। আমাদের টাইম ছিল 1 ঘন্টা 30 মিনিট, 50 টাকা পার পিস। 1 ঘন্টা 30 মিনিট খারাপ না, এত সুন্দর ওয়েদারে মন খারাপ ঠিক করার জন্য। পা নাচাই পানিতে নাচাইতে সুন্দর একটা ভিউ দেখে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড় নিয়ে তো আর কোনো কথা বলার নাই, কারণ নদীর পাড়ে হাজার হাজার মানুষের সমাহার। যেহেতু আজকে শুক্রবার সেহেতু আমাদের এখানে পাকোড়া ছিল। এই পাকোড়াটা কিন্তু অলওয়েজ বেস্ট, আলু দিয়ে বানাইছিল পাকোড়া, সাথে ফান্টা, ওফ যা বলার ভাষার বাহির। এখানে যদি দুধ চা বা রং চা হতো আরও বেস্ট লাগতো। তারপরে আমরা একটু দুষ্টমি মজা আড্ডাতে মজে উঠলাম। তারপর আকাশের ভিউটা দেখেন কি পরিমাণে সুন্দর। তার মাঝখানে আমি বললাম আমাকে একটা ভিডিও করে দিই। এই ভিডিওটা জেসমিন করে দিয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। তারপরে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় ভাইয়া প্রথমে বসছে, তারপরে আমি, তারপরে সোয়া, তারপরে জেসমিন। এই তো আমাদের ঘোরাঘুরি এখানে মোটামুটি শেষ, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।